আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি টিউবার ভিউ থেকে। এবং গত কিছুদিন আগে আমি একটা ইউটিউবের আপডেট দিয়েছিলাম ইউটিউবের রিউজ কন্টেন্ট সম্পর্কে, অর্থাৎ রিউজের আন্ডারে আপনারা সেম ভিডিও প্রতিদিন আপলোড করতে পারবেন না বা বারবার আপলোড করতে পারবেন না, দ্বিতীয়বার আপলোড করতে পারবেন না, এই ধরনের কিছু কথাবার্তা বলেছিলাম। এবং সেইখান থেকে আসলে কনফিউশনের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন যে ভাইয়া আমি মূলত খেলনা রিভিউ করি বা টয়েস রিভিউ করি, তো একটা খেলনা দিয়ে প্রতিদিন আমি যদি ভিডিও বানাই সেক্ষেত্রে সমস্যা হবে কিনা। আবার অনেকেই কুকিং চ্যানেল নিয়ে ভিডিও বানান, কুকিংয়ে বলছেন যে ভাই আমি একই হাঁড়ি পাতিল একই চুলা দিয়ে প্রতিদিন রান্না করে দেখাই, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা। আবার আরও অনেকেই বলছেন ভাই আমি একটা মোবাইল দিয়ে প্রতিদিন ভিডিও বানাই বা একটা সফটওয়্যার দিয়ে প্রতিদিন ভিডিও বানাই দেখাই বা একটা সফটওয়্যারের টিউটোরিয়াল প্রতিদিন আপলোড করি, সেক্ষেত্রে কোনো সমস্যা থাকবে কিনা। বা অনেকেই বলছেন যে ভাই আমি একটা মেশিন দিয়ে সেলাই করে দেখাচ্ছি ভিডিওগুলো, সেক্ষেত্রে আসলে সমস্যা হবে কিনা। আসলে রিউজ কন্টেন্টে ইউটিউব আমাদেরকে কী বুঝিয়েছে আর আমরা কি বুঝছি, এটা নিয়ে মূলত আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি বিপ্লব সাইন ফ্রম TUBERbipu। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বসে পড়ুন, আমরা পুরো ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, রিউজ কন্টেন্ট বলতে ইউটিউব কি বুঝিয়েছে, সেম ভিডিও সেম টাইপের ভিডিও বারবার ইউটিউবে আপলোড করা যাবে না, এটাই মূলত রিউজ কন্টেন্ট। তারপরে যেটা আপডেট দিল যে একই ক্যাটাগরির ভিডিও আপনি দুইবার, একই টপিকের উপরে ভিডিও আপনি দুইবার রেকর্ড করে ভিন্ন ভিন্নভাবে হলেও ইউটিউবে আপলোড করতে পারবেন। এক্ষেত্রে কি, সাপোজ আপনি ইমো আপনি রিভিউ দিলেন বা আপনি একটা রেসিপি রান্না করলেন, সেম রেসিপি সেমভাবে আপনি দ্বিতীয়বার দিতে পারবেন না ইউটিউবে। এটাই জাস্ট ইউটিউব বলেছে, টাইটেল ট্যাগ থাম্বনেল ভিন্ন হলেও আপনি একই টাইপের ভিডিও বা একই কিসিমের ভিডিও বারবার আপলোড করতে পারবেন না। এক্ষেত্রে অনেকেই কনফিউশনে পড়ে গেছে যে আমি একই চুলা দিয়ে প্রতিদিন রান্না করছি, সেটা দেখাচ্ছি, সেটাতে কোনো সমস্যা হবে কিনা। বা বিউটি প্রোডাক্ট নিয়ে যারা কাজ করেন, একই প্রোডাক্ট দিয়ে একই স্টুডিওতে সব কিছু নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, এই টপিকগুলো নিয়ে আলোচনা করার মূলত অনেকেই অনুরোধ জানিয়েছেন। তো ফার্স্ট অফ অল, আপনি যারা টয়েস নিয়ে কাজ করেন, টয়েস রিভিউ নিয়ে কাজ করেন, আপনি সাপোজ একটা টয়েস দিয়ে আরেকটা টয়েস, দুইটা টয়েসের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলা দেখানোর চেষ্টা করলেন বা দুইটা টয়েস নিয়ে কীভাবে মাটি খুঁড়তে হয় এটা দেখানোর চেষ্টা করলেন, তো একটা ভিডিও কিন্তু হয়ে গেল ওই টপিকের উপরে বা ওই নিশের উপর, মাটি খোঁড়ার নিশের উপরে টয়েস দিয়ে। দ্বিতীয় দিন আপনি মাটিগুলো কীভাবে নিয়ে যেতে হয় ওই টয়েসের মধ্যে, এটাই দেখালেন। টয়েস নিশ নিয়ে যারা কাজ করেন তাদের উদ্দেশ্যে বলছি। তো দ্বিতীয় দিন আপনি কিন্তু আর মাটি খোঁড়া দেখাচ্ছেন না, আপনি মাটিগুলো কীভাবে নিয়ে যেতে হয় এটা দেখাচ্ছেন। দ্যাট মিনস আপনি টয়েস সেম হলেও ভিডিওর কন্টেন্ট বা ভিডিওর টপিক ভিতরে কিন্তু ডিফারেন্ট, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। সেকেন্ড অফ অল, যারা রান্না করেন, আজকে আপনি মোরগ পোলাও রান্নার রেসিপিটা দেখালেন, কালকে আপনি কাচ্চি বিরিয়ানির রেসিপি দেখান, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাট আপনি যদি মোরগ পোলাওয়ের রেসিপি প্রতিদিন সেমভাবে দেখাতেই থাকেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। আবার মোরগ পোলাওয়ের রেসিপিও আপনি দুইভাবে রান্না করতে পারেন। এখন একদিন একভাবে দেখালেন, পরের দিন অন্যভাবে দেখাতে পারেন, এটা করা যাবে। বাট ওই যে একইভাবে আপনি প্রতিদিন দেখাতে পারবেন না, এটাই জাস্ট ইউটিউব থেকে বোঝানো হয়েছে। কিছু কিছু অ্যাপের রিভিউ যারা টিউটোরিয়াল নিয়ে কাজ করেন বা কিছু কিছু সফটওয়্যার রিভিউ দেওয়ার পর আপনার চ্যানেল রাতারাতি ভাইরাল হয়ে গেছে, এখন আপনি সেম ভিডিও আবার তৈরি করতে পারেন লোভের বশবর্তী হয়ে। তো সেক্ষেত্রে এগুলোকে ইউটিউব নিষেধ করেছে। আর বাদবাকি যারা রয়েছেন তারা কন্টিনিউ কাজ করতে পারেন। এখন অনেকেই বলেন যে ভাই আমি এই টাইপের ভিডিও বানাই, প্রতিদিন যদি এখানে ভিডিও বানাই সমস্যা হবে কিনা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা এই ধরনের কোশ্চেন আমাদেরকে করেন যে আমি তো এখানে বসে এই চেয়ার, এই টেবিল, এই স্টুডিওতে বসে প্রতিদিনই ভিডিও বানাই, এখন আমি কি প্রতিদিন একটা একটা করে স্টুডিও চেঞ্জ করতে পারবো? আপনার সব কিছুই সেম থাকবে, বাট ভিডিওর টপিকটা বা কন্টেন্টটা আলাদা থাকবে। আমি টয়েসের কথা যেভাবে বলছিলাম যে একদিন আপনি মাটি খোঁড়া দেখালেন একটা টয়েস দিয়ে, সেকেন্ড দিন আপনি দেখান কীভাবে সেটা সেখান থেকে নিয়ে যেতে হয়, এই টাইপের একটু আলাদা বা ভিন্নতা থাকলে আর কোনো সমস্যা হবে না। আই হোপ যে যারা কনফিউশনে ছিলেন এটা নিয়ে, তাদের কনফিউশনটা দূর হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন নতুন আপডেটের কনফিউশনের সম্পর্কে। আজকে পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।